আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরো একটি ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। আমরা প্রতিদিন এই ধরনের তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। আপনি কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন কমেন্টস করুন, এবং আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও কমেন্টস করে জানাতে পারবেন। আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়তই এজিয়ান সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে। অ্যালামফোন রেডিও টেকনোলজি 27 তারিখের 8:43 একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের কাছে একটি তথ্য ছিল বিপদগ্রস্ত অভিবাসী রয়েছে যাদেরকে আটক করার চেষ্টা করছে লিবিয়ান কোস্টগার্ড। তাদেরকে একটি বণিক জাহাজ সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু লিবিয়ান কোস্টগার্ড সেখানে বাধা দিয়েছে। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন অভিবাসী নিয়ে এই নৌকাটির অবস্থান ছিল। সত্যি দুঃখজনক, লিবিয়ান কোস্টগার্ড ঠিক এভাবেই তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। অ্যালামফোন এই পিকচারের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছিল। এদিকে অ্যালামফোন একই প্রতিবেদনে যুক্ত করেছে 117 জন অভিবাসী লেবানন থেকে ইতালিতে যাওয়ার পথে রয়েছে, যাদের জন্য শুভকামনা এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গ্রিক কোস্টগার্ড সে অঞ্চলটিতে অবস্থান করছে, সহযোগিতার প্রার্থনা করেছে, যেহেতু নৌকাটি মনে করছে যে তারা যে কোনো সময় বিপদে পড়তে পারে। দর্শক, এ হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের পরিস্থিতি, যেখানে লেবানন থেকে ইতালি যাওয়ার পথেও শরণার্থী নৌকাটি বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা জানেন বর্তমান মধ্যপ্রাচ্য সংকট প্রতিনিয়তই নতুন নতুন ঘটনা জন্ম দিচ্ছে। টেক্স ইউরোপীয় বর্ডার গার্ড, এই বাহিনীটি বর্তমান সময় বিভিন্ন দেশের কাজে ব্যবহার হচ্ছে। বিভিন্ন দেশের কাজ বলতে তারা অভিবাসী নৌকা শনাক্ত করা এবং সেটাকে লিবিয়ান কোস্টগার্ড, তুরস্ক বা তিউনিশিয়ান কোস্টগার্ড বা বর্তমান সময় মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়ার কোস্টগার্ডের হাতে ধরিয়ে দেওয়া। ফ্রন্টেক্স বাহিনীর এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ আসলেও তারা তাদের কার্যক্রম থেকে কখনোই ফিরে আসছে না। এ ধরনের অভিযোগ পাওয়ার পর মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার তাদের প্রধানকে পরিবর্তন করেছিল। নতুন যে প্রধান এই দায়িত্ব গ্রহণ করেছিল তিনি তখন বলেছিল যে একই অভিযোগ আর পাওয়া যাবে না, কিন্তু কিছুদিন পরই তারা আবারও একই কার্যক্রম শুরু করে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা নিয়ে নাদির একটি তথ্য প্রকাশ করেছে। নাদির এই প্রতিবেদনে নিশ্চিত করেছে একটি প্লাস্টিকের নৌকা যেটি ডুবে যাওয়ার পরিস্থিতি থেকে 43 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে শিয়াওয়াচের সহযোগিতা নিয়ে, এবং তাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর আগে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা মাল্টা এবং তিউনিশিয়া কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছিল, কিন্তু তারা কোনো ধরনের সাহায্য কামনা করেনি, যেটি সত্যি দুঃখজনক। যে সংস্থাগুলো সর্বশেষ অনেক চেষ্টার পর এই অভিবাসীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে, তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। এই এনজিও সংস্থাগুলোর জন্য আপনারা প্রার্থনা করুন। আপনারা জানেন যে ভূমধ্যসাগরে একটি নৌকা বিপদে পড়লে বা নৌকা ডুবির মতো ঘটনা পরিস্থিতি তৈরি হলে সেই নৌকাটির কি অবস্থা হয়। এদিকে নাদির এনজিও সংস্থা নিশ্চিত করেছে 62 জন শরণার্থীকে তারা নিরাপদে উদ্ধার করে ল্যাম্পোদুসা হটস্পটের কাছে হস্তান্তর করেছে, যা তাদের সর্বশেষ বার্তায় নিশ্চিত করে। নাদিরের জন্য আপনি এখানে ধন্যবাদ লিখুন। এদিকে নাদির আরও একটি বার্তা নিশ্চিত করেছে 19 জন শরণার্থীকে বাঁচানোর জন্য তারা ইতালি কর্তৃপক্ষ যেটি রাত 1:30 আবেদন করেছিল। কারণ হচ্ছে এর আগে 62 জন শরণার্থী উদ্ধার করার সময় তারা এই নৌকাটিরও বিপদের খবর জানতে পারে। ইতালি কর্তৃপক্ষের কাছে তারা তাদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু এখনও নিশ্চিত করা হয়নি যে তাদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা। এদিকে জিও ব্রাইটস কর্তৃপক্ষ শরণার্থী নামানোর পরই ইতালি কর্তৃপক্ষ তাদেরকে 60 দিনের একটি নিষেধাজ্ঞা জারি করেছে। জিও ব্রাইটস এর আগে 192 জন অভিবাসী এবং পৃথক 65 জন শরণার্থীকে নামিয়ে দিয়েছিল গতকাল ইতালি কর্তৃপক্ষের নির্ধারিত বন্দরে। এরপরে তাদেরকে নানা ধরনের অভিযোগ তুলে জিও ব্রাইটস কর্তৃপক্ষের বিরুদ্ধে 60 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি কর্তৃপক্ষ। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর এ ধরনের কার্যক্রমগুলো করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্রাইটসকে আটকে দেওয়ার পর সেখানে ঠিক এভাবেই বেড়া তুলে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ, যা সত্যি দুঃখজনক। জিও ব্রাইটস অবশ্যই এটির প্রতিবাদ জানিয়েছে। জিও ব্রাইটস কর্তৃপক্ষের বিরুদ্ধে যেটার অভিযোগ তোলা হয়েছে
এখানে অভিবাসী নৌকাটি ডুবে গিয়েছিল। এই ডুবে যাওয়া নৌকা থেকে অভিবাসীদেরকে জিব্রাইন্স উদ্ধার করেছিল। ইতালি কর্তৃপক্ষ বলছে যে জিব্রাইন্সের কারণে অভিবাসীরা সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, তাদের মৃত্যু হতে পারত, আর এই কারণেই তারা জিব্রাইন্সের বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘন তুলেছে। অথচ আপনারা অবগত রয়েছেন যে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার না করলে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়। সর্বশেষ IOM এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত 1000+ অভিবাসীর নিখোঁজ বা মৃত্যু অলরেডি হয়ে গেছে ভূমধ্যসাগরে। অথচ ইতালি কর্তৃপক্ষ এটিকে দেখছে সম্পূর্ণ ভিন্নভাবে। তারা বলছে যে এই নৌকাটির অভিবাসীরা এখানে সাগরে ঝাঁপ দিয়েছে জিব্রাইন্সের কারণে, জিব্রাইন্স তাদেরকে সাগরে ঝাঁপ দিতে প্রলোভিত করেছে। অথচ এটা সম্পূর্ণ বিপরীত, তারা তাদেরকে উদ্ধার করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ এবং সেই ভিডিওতে কঠোর সমালোচনায় স্পেন। মরক্কো থেকে ছেড়ে যাওয়া একটি স্পিড বোটকে ঠিক এভাবেই তাড়া করছে স্পেনের একটি কোস্টগার্ডের বোট। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। একটা সময়ের পর স্পেনের এই বোটটি মরক্কো থেকে ছেড়ে আসা এই স্পিড বোটটিকে ডুবিয়ে দেয়। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে এই স্পিড বোটটিতে ঠিক কতজন অভিবাসী ছিল বা কতজনের মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই স্পিড বোটটিকে তাড়া করে একটা সময় স্প্যানিশ কর্তৃপক্ষের বোটটি তাকে ডুবিয়ে দিয়েছিল। যখন এই ভিডিও ফুটেজটি আমরা দেখেছি তখন সেখানে এই স্পিড বোটের সকল অভিবাসী সেখানে যেটি আটলান্টিক সাগরে পড়ে যায়, যেটা সত্যি দুঃখজনক। এদিকে টোটাল মাল আবার শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগর দিকে ফিরে এসেছে। টোটাল মালের জন্য আপডেটটি ধন্যবাদ লেখুন। গতকাল বেশ কয়েকটি নৌকায় করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করেছে, যার প্রতিবেদন আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল মালের তথ্য অনুযায়ী অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করা হবে। এই এনজিও সংস্থাগুলো এবং স্প্যানিশ সরকারের মুখপাত্র রিপোর্ট অনুযায়ী অভিবাসীদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে তাদেরকে রাখা হয়েছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। এদিকে এশিয়ান বোট রিপোর্টের এক প্রতিবেদনে একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রকাশ করেছে, যেখানে একটি বিপদগ্রস্ত নৌকা ছিল এবং নৌকাটিকে উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। এদিকে হিউম্যানিটি ওয়ান আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে এবং অভিবাসী উদ্ধার করার কাজে অংশগ্রহণ করেছে। হিউম্যানিটি ওয়ানের জন্য আপনি ধন্যবাদ লিখুন। দর্শক, আপনারা যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন বিভিন্ন অভিবাসী নৌকাগুলোর তথ্য জানার জন্য, আপনাদেরকে আগে থেকেই বলছি সব সময় কনফার্ম হওয়ার চেষ্টা করবেন। আপনার আপনজন যে গেমে অংশগ্রহণ করেছে এটিকে প্লাস্টিকের নৌকা ছিল, কাঠের নৌকা ছিল, প্লাস্টিকের নৌকা ছিল নাকি মাছ ধরার ট্রলার ছিল, কারণ যখন দুর্ঘটনা ঘটে তখন এটার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঠিক এভাবে সংগ্রহ করা যায়। কারণ বিপদগ্রস্ত নৌকাগুলো, নিখোঁজ নৌকাগুলোর তথ্যগুলো এনজিও সংস্থা প্রচার করে, তখন সেটি মিলিয়ে দেখা যায়। কিন্তু আপনি যদি সঠিক তথ্য না নিতে পারেন সেক্ষেত্রে অনেক কষ্টদায়ক হয়ে যায় এই ইনফরমেশনগুলো সংগ্রহ করা। আশা করি যারা প্রতিনিয়ত আমাদের সাথে দেখছেন, আমাদেরকে বা আমাদের তথ্যগুলো দেখছেন, তারা বুঝতে পারছেন।